দিবসে ইলামবাজারে তরুণদের উৎসবমুখর রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি রক্তদাতা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শনিবার গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করেই ইলামবাজারের ব্যবসায়ী সমিতির প্রেক্ষাগৃহে রক্ত সংকট কাটাতেই জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা তোমার আমার সবার বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করে। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ইলামবাজারের কম্পাউন্ড পোস্ট একাডেমি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। এদিন মোট 51 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। 20 জন লাইভ ডোনার ও রক্তদানের সঙ্গে যুক্ত 8টি স্বেচ্ছাসেবী সংগঠনকে বিশেষভাবে সম্মানিত করা হয়। এছাড়াও আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত 10টি শিবিরের ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি 24x7 নিউজ। সে একজন ভালো মানুষ, প্রকৃতির মানুষ, গাছেদের মানুষ, অবলা প্রাণীদের মানুষ। রমজান খাদিম মহাশয় যখনই প্রয়োজন হয় সে নিজে বলে আমি যাব। সেও একজন ভালো মানুষ, তাকে আমরা সম্মানিত করব, তাকে সম্মান করার জন্য অনুরোধ করব আমাদের সুবল কর্মকার মহাশয়। রমজান আমাদের একটা ক্ষমতা, তখনই যা প্রয়োজন হয় রমজান আমাদের সঙ্গে থাকে। মানুষের বিপদ হচ্ছে, রমজান আমাদেরকে ডাকে, আমরাও রমজানকে ডাকি। আজ 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। প্রতি বছরের ন্যায় প্রত্যাশা এবং কম্পাইন বিশ্ব রক্তদাতা দিবসে প্রত্যাশা পরিবারের অনন্য সম্মান আমাদের ইয়াকুব খাদিম এবং ইয়ারেন পারভেজ, তাদেরকে এই সম্মান তুলে দেবেন। আমাদের শ্রদ্ধেয় কবি ঘোষ মহাশয় সম্মান তুলে দিচ্ছেন। পারভেজের জন্য একটা জোরে করতালি হবে। অনেক গর্ববোধ করি পারভেজ এবং ইয়াকুবের জন্য। এবং ইয়াকুব খাদিম ঠিক তার পিছনে পিছনেই এই দুজন লেফট অ্যান্ড রাইট ফিঙ্গার, তারা কিন্তু জেলা এবং রাজ্য রক্তদান আন্দোলনে এক অন্যতম পরিচিত মুখ। অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল আমাদের এই দুইজনের জন্য। আগামী দিনে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, কারণ নব প্রজন্মের তারা কান্ডারি। একদিন আমাদেরকে বসতে হবে, কিন্তু এদের হাত ধরে এগিয়ে যাবে এই মানব সেবার কাজ। আর এই প্রত্যাশা পরিবারের সবাইকে, প্রত্যাশা পরিবারের সবাইকে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি, দুর্গাপুর ফোরাম, তাদের পক্ষ থেকে আমরা এই ক্যাম্পের উৎসর্গ করছি। শিবিরটা প্রত্যাশা আরো সবাইকে নিয়ে চালিয়ে যাচ্ছে। গতবারও খুব ভালো শিবির হয়েছে, এবারও শিবিরটা ভালোই হচ্ছে। আমরা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন, নমস্কার জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের জেলাতে এবছর আমরা আমাদের রাজ্য রক্তদান আন্দোলনের ওরা পাহাড় থেকে উত্তর সমস্ত অঞ্চলের মানুষকে সমবেত করে রাজ্য সম্মেলন করেছি। প্রত্যাশা তার সদস্যরা, কম্বাইন তার সদস্যরা, বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন, শহীদ সাজু মেমোরিয়াল সোসাইটি সম্মিলিতভাবে এই শিবির এবং আমাদের সম্মেলন করেছে। আমরা এই রাজ্য সম্মেলন থেকে একটা বীরভূম জেলাতে নতুন টিম তৈরি করেছি, বীরভূম জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি। সমস্ত অভিপ্রায় আমাদের একটাই, যে জেলা এবং রাজ্যের রক্তদান আন্দোলনটাকে বাড়াতে হবে, যাতে ব্লাড ব্যাংক খালি না থাকে তার ভান্ডার।
গোটা রাজ্য জুড়ে আমরা সেই পরিকল্পনা করি, কাজ করছি। ইতিমধ্যে বড় সংকট মে মাস এপ্রিল মাসে আমাদের ছিল, বিশেষ করে মার্চ মাসে রমজান মাস পড়ে যাওয়াতে আমাদের অনেক অসুবিধে হয়েছিল। তথাপি অসংখ্য ছোট বড় মাঝারি রক্তদান শিবির সংগঠক বন্ধুদের একান্ত সহযোগিতায় এটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। এই মুহূর্তে আমাদের রাজ্যে রক্তদানের হাত ভালো। পুলিশ রক্তদানে এগিয়ে এসছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসছে। গতকাল এবং পরশু আমি দেখছিলাম বীরভূমে কর্মচারীরা রক্তদান করেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রক্তদান করেছেন, এবং আমি যা জানি আমাদের বোলপুরের রক্তের স্টকও ভালো। শুনলাম এখান থেকে কিছু রক্ত শিউরিতে পাঠানোর একটা ব্যবস্থা হচ্ছে। এটা চালাতে হবে। তথাপি বলবো যে আমাদের জেলায় শিউরি এবং রামপুরহাটে বোলপুরের তুলনায় রক্তদানের হারকে আরো বৃদ্ধি করার জন্য আমাদের সবার নজর দিতে হবে। আমি রক্তদাতা দিবসে যারা রক্তদান করলেন তাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এবং এই আশা ব্যক্ত করছি যে আমাদের দেশে 1000 জনের মধ্যে মাত্র 8.8% রক্ত দেয় মানুষ, অর্থাৎ 992 জন মানুষ সুস্থ সবল রক্তদানে সক্ষম, তারা রক্ত দেয় না। সেই অংশে মানুষকে টেনে আনতে হবে। শুধু আমি রক্ত দিয়ে আমার দায়িত্ব শেষ হতে পারে না। আমি রক্তদাতা, রক্তবীর, কিন্তু আমার রক্তবীরের যথার্থ সার্থকতা হবে আমি যদি অন্তত 10 জন মানুষকে মোটিভেট করে রক্তদান শিবিরে নিয়ে আসতে পারি। তাই যারা আজকে নতুন প্রথম রক্তদান করছেন, যারা রিপিট ডোনেশন করছেন, তারা প্রত্যেকেই আমাদের কাছে হিরো। এভরি ব্লাড ডোনার ইজ এ হিরো। আজকে রক্তদাতা দিবসে তাদের সবাইকে আমাদের কুর্নিশ এবং মেডিকেল টিম, যে মেডিকেল টিম করোনার সময়ও আমাদেরকে যেভাবে সাহায্য করেছে, একদিনের জন্য রক্তদান বন্ধ হয়নি, তারা জীবনে ঝুঁকি নিয়েও আমাদের মেডিকেল টিমের সদস্যরা এই কাজ করেছে, তাদের প্রতিও আমাদের অশেষ কৃতজ্ঞতা। মেডিকেল টিমের সদস্যরা দিবারাত্র পরিশ্রম করে এই লাইফ লাইন চালু রাখে, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর যে দুজনকে আমরা আজকে সম্মানিত করলাম, এই দুজন হচ্ছে আমাদের প্রতীক মাত্র। এদের হাত ধরে অসংখ্য রক্তদাতা তৈরি হবে, আরো অসংখ্য শিবির তৈরি হবে। আমি যখন ঢুকছিলাম আমাকে পারভেজ বলছিল যেখান থেকে আমরা আরো 4-5টা শিবির, 10টা শিবির ঘোষণা করব, কিন্তু বড় পাওয়া। এরকম করে এগিয়ে চলুক প্রত্যাশা পরিবার, এভাবেই এগিয়ে চলুক বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি, এভাবেই এগিয়ে চলুক ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং আরো সহযোগী বন্ধুরা। আমি সবাইকে নতমস্তকে। আমরা সকলেই জানি যে বিশ্ব রক্তদাতা দিবস 2004 সালে আমাদের বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনের জন্মদিনকে সামনে রেখে আজকের এই 14ই জুনটাকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়া যায়। তখন থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিনটিকে পালন করা হয়। এই দিনটি পালন করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে স্বেচ্ছা রক্তদানকে প্রচার প্রসার এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য। আজকের এই দিনে বিশেষ করে যারা নিয়মিত রক্তদাতা এবং যারা রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে সম্মান জানানোর দিন। আজকে প্রত্যাশা পরিবারের পক্ষ থেকে আমাদের এই আয়োজন এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমি আমাদের সহযোগী সংগঠন হিসেবে একসঙ্গে যৌথ পরিচালনা করছি। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির তত্ত্বাবধানে এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকের এই শিবির চলছে। ইলামবাজার ব্যবসা সমিতির যে হলটি, এটা আমাদেরকে বিনামূল্যে দেওয়া হয়েছে। এখানে মূলত আমাদের 50 থেকে 60 জন রক্তদাতাকে আমরা আজকে স্বেচ্ছা রক্তদানে অংশগ্রহণ করাতে সক্ষম হচ্ছি এবং তার সঙ্গে যারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে সম্মাননা প্রদান এবং আমাদের নিয়মিত রক্তদাতাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানানো এবং তার সঙ্গে রক্ত সংকটকালীন মুহূর্তে বিভিন্ন সময় কিছু আমাদের লাইভ ডোনার থাকে যারা বিভিন্ন সময়ে গিয়ে রক্তের সাপোর্টটা দেয়, তাদেরকেও আমরা সম্মান জানানোর জন্য আজকের এই বিশেষ দিনটি আমরা
পালন করছি। আজকে আমাদের টার্গেট আছে 50 থেকে 60 ইউনিট পর্যন্ত। এখনও পর্যন্ত 45 ইউনিট সংগৃহীত হয়েছে। আমাদের আগামী দিনের তো আমাদের নিরন্তর প্রতিদিনই আমাদের পরিকল্পনা সাজানো, কেন রক্তদান আন্দোলন বলতে শুধু স্বেচ্ছা রক্তদান নয়, সেই স্বেচ্ছা রক্তদানের মধ্য দিয়ে যাতে রক্ত সংকট যেমন মোচন, তার সঙ্গে হচ্ছে সারা দেশে যাতে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট নিয়ম এবং আইন চালু হয়, তার জন্য ন্যাশনাল ব্লাড অ্যাক্টের কথা আমরা দাবি তুলেছি। এই সমস্ত কিছুকে নিয়েই আমাদের পরিকল্পনা। আগামী দিনে আমাদের লক্ষ্য রয়েছে গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনের জন্য ঠিক আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমাদের 10টা ক্যাম্প আমাদের প্রজেক্ট করা হয়েছে এবং আজকে সেগুলো লিপিবদ্ধ হবে। এবং তারপরে আগামী বছরে আমাদের সম্মেলন রয়েছে। সেই সম্মেলনের আমাদের গত বোলপুরে যে সম্মেলন হয়েছিল সেখানে আমরা আয়োজক ছিলাম। সেখানে আমাদের টার্গেট ছিল যে 1.5 লক্ষ রক্ত সংগ্রহ করা। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। আমার বক্তব্য একটাই, যেটা হচ্ছে যেরকম যে সারা পৃথিবী জুড়ে যে পরিবর্তন, সেটা ঘরের খেয়ে বনের মোস্তারানো যারা করেছিলেন, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, এমনকি সারা বিশ্ব জুড়ে ভলতেয়ার থেকে শুরু করে যারা নবজাগরণের অগ্রদূত, তো তারা ঘরের খেয়ে বনের মোস্তারি ছিল বলেই সমাজ পরিবর্তন হয়েছিল। একইভাবে বীরভূম জেলায় এই যে প্রত্যাশা আছে, কম্বাইন্ড স্পোর্টস আছে, এবং সারা পশ্চিমবাংলার যে ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন আছে, তারা কিন্তু ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে বলেই কিন্তু ব্লাড ব্যাংকে রক্তের সংকট হচ্ছে না। ভালো লাগছে এটা আমাদের এখানে হওয়াতে আমরা সমিতির পক্ষ থেকে আমরা গর্ববোধ করছি। এবং এটা রক্তদান হচ্ছে মহৎ দান, এটা মহৎ কাজ, এর উপরে আর কিছু কাজ হয় না, যার জন্য আমাদের এখানে হওয়াতে আমরা খুবই গর্বিত। এবং ভবিষ্যতে যদি এরকম ধরনের কোনো অনুষ্ঠান হয় আমরা অবশ্যই সহযোগিতা করবো এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। আজকে তো 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস, এবং এই রক্তদাতা দিবসে প্রত্যাশা তোমার আমার সবার এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমির যৌথ উদ্যোগে প্রত্যেক বছরই এই দিনটাতে আমরা এরকম রক্তদান শিবির আয়োজন করি। এবারেও তার কোনো অন্যথা হয়নি। ইতিমধ্যেই 40+ রক্তদাতা আমাদের শিবিরে রক্তদান করে ফেলেছে। আর আজকে যে জায়গাতে রক্তদান শিবির হচ্ছে সেটি হচ্ছে ইলামবাজার ব্যবসায়ী সমিতির একটি গৃহ। আমরা ইলামবাজার ব্যবসায়ী সমিতিকে প্রত্যাশা এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আর আমাদের যে রক্তদান শিবির বীরভূম জেলাব্যাপী চলছে, তার সুফল কিন্তু আমরা ইতিমধ্যে পেতে শুরু করেছি। বিগত বছরগুলোতে যদি আমরা দেখি যে গ্রীষ্মের সময়তে সবচাইতে বেশি আমাদের রক্তের অভাবটা ঘটে, ব্লাড ব্যাঙ্কেও রক্ত থাকে না। কিন্তু খুব আনন্দের সঙ্গে বলি যে এই বছর আমাদের বোলপুর মহকুমা হসপিটালে বিন্দুমাত্র এখনও পর্যন্ত রক্তের কোনো অভাব নেই, কোনো রোগী এখনও পর্যন্ত ফিরে যায়নি। এবং আমরা যখনই ব্লাড ব্যাঙ্কে ফোন করি, কার্ড দিয়ে পাঠাই, আমরা সঙ্গে সঙ্গে ব্লাডটা পাই। এইটা আমাদের রক্তদান আন্দোলনের একটা বড় সাফল্য। এবং এই সাফল্যের জন্য ইলামবাজার তথা গোটা পশ্চিমবঙ্গ যে সমস্ত রক্তদাতারা রয়েছেন তাদের সকলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।